আজকে আমরা যেটা সমাধান করব সেটা হলো নার্সিং ও মিড নার্সিং ও মিড ওয়াইফারি অধিদপ্তরের অধীনে যে সিনিয়র স্টাফ নার্সের পরীক্ষা হয়েছিল গত 28 জানুয়ারি 2021 সনের, সেটির আমরা পূর্ণাঙ্গ সমাধান করব। সাথে থাকুন। শুরু করা যাক প্রথম প্রশ্ন দিয়ে। 1 নম্বর হলো ভানু শব্দের অর্থ কী? ভানু শব্দের অর্থ হলো সূর্য। বৃক্কের একক কী? বৃক্কের একক হলো ন্যাফ্রন। এক্সাইজ ডিউটি শব্দের বাংলা পরিভাষা হলো অর্পিত দায়িত্ব। এটা তো হবেই না, সেটা হলো এক্সাইজ ডিউটি। এর অর্থ হলো আবগারি শুল্ক। এর অর্থ কি? আবগারি শুল্ক। হোয়াট ইজ দি সুপারলেটিভ ডিগ্রি অফ ব্যাট? ব্যাটের সুপারলেটিভ ডিগ্রি কোনটি? ওস্ট। তারপরে যেটা নেক্সট প্রশ্ন, হুইচ ওয়ান ডাজ নট মিন দ্য অপোজিট অফ ওল্ড? ওল্ড এর অপোজিট ওয়ার্ড নয় কোনটি? এটি হবে ওল্ড মানে পুরাতন। এর বিপরীত শব্দ হলো ইয়ং। এটা বিপরীত শব্দ মানে অপোজিট শব্দ। তারপর নিউ, এটিও রিসেন্ট, এটিও বিপরীত শব্দ বা অপোজিট শব্দ। সুতরাং ডিফারেন্ট, এটির আনসার হবে কি? ডিফারেন্ট, ভিন্ন। নেক্সট সেটা হলো বাংলাদেশি মহিলাদের গড় আয়ু কত? বাংলাদেশি মহিলাদের গড় আয়ু 2020 অনুযায়ী 74.2 বছর হবে। 74.2 বছর। মানুষের মস্তিষ্কে করোটি স্নায়ু সংখ্যা আসলে কতটি? সেটি হলো 12 জোড়া। মানবদেহে রক্তে সোডিয়াম আয়নের নর্মাল ভ্যালু আসলে কত? সেটি হলো 130 থেকে 145 মোল পার লিটার। কোনটি রক্তের কাজ নয়? কোনটি রক্তের কাজ নয়? এটি হলো জারক রস বিতরণ করা রক্তের কাজ নয়। ডিসইনফেক্ট্যান্ট হিসেবে কোনটি ব্যবহৃত হয় না? ইথাইল অ্যালকোহল। পানিতে দ্রবণীয় ভিটামিন হলো ভিটামিন বি। এটি পানিতে দ্রবণীয়। আমার ভাই রক্তের আঙ্গন 21শে ফেব্রুয়ারি এই গানটির রচয়িতা কে? আব্দুল গাফফার চৌধুরী। মানবদেহে অত্যাবশ্যকীয় ফ্যাটি অ্যাসিড আসলে কয়টি? এই অত্যাবশ্যকীয় ফ্যাটি অ্যাসিড দুইটি। পেডিয়াট্রিক সম্পর্কযুক্ত কোনটি? এটি আসলে পেডিয়াট্রিক হলো শিশুর সাথে সম্পর্কিত। বাংলাদেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় পদক কোনটি? স্বাধীনতা পদক হলো সর্বোচ্চ রাষ্ট্রীয় পদক। ভাষা আন্দোলন ভিত্তিক নাটক কোনটি? ভাষা আন্দোলন ভিত্তিক নাটক হলো কবর নাটক। জজ সাহেব কোন সমাজের উদাহরণ? কর্মধারয় সমাজ। মানবদেহের সবচেয়ে বড় অস্থি কোনটি? সবচেয়ে বড় অস্থি হলো ফিমার। রক্তদানের বয়সসীমা কত? রক্তদানের বয়সসীমা হলো 18 থেকে 57 বছর। ন্যাটো এর সদর দপ্তর কোথায়? এর সদর দপ্তর হলো ব্রাসেলস। মানুষের গায়ের রং কোন উপাদানের উপর নির্ভর করে? মানুষের গায়ের রং নির্ভর করে মেলানিন। এই ডক্টর হু ট্রিটস পেশেন্ট উইথ হার্ট ডিজিজেস ইজ নোন অ্যাজ অ্যান কার্ডিওলজিস্ট। মানে যে হার্টের চিকিৎসা করে তাকে বলা হয় কার্ডিওলজিস্ট। বাংলাদেশের প্রথম ডিজিটাল জেলা কোনটি? ডিজিটাল জেলা হলো যশোর। তারপরে যেসব অণুজীব রোগ সৃষ্টি করে তাদেরকে বলা হয় প্যাথোজেনিক। দ্য অ্যাপেক্স অফ এ ট্রায়াঙ্গেল মানে একটি ত্রিভুজের চূড়াকে বলা হয় টপ। নাড়ির স্পন্দন প্রবাহিত হয় ধমনীর ভিতর। শ্বেত রক্তকণিকার পরিমাণ প্রতি ঘন মিলিমিটারে রক্তে কত হলে থ্রম্বোসাইটোপিনিয়া বলা হয়? এর মানে এটা হলো কি বলছে? পরিমাণ প্রতি ঘন মিলিমিটার রক্তে কি পরিমাণ থাকলে? সেটা হলো 4000 এর নিচে থাকলে। মাইকেল মধুসূদন দত্তের একেই বলে শব্দ, এটি আসলে কোন ধরনের নাটক? এটি এক ধরনের প্রহসন বা সামাজিক প্রহসন ধরনের নাটক।
খাঁটি বাংলা উপসর্গ কয়টি? খাঁটি বাংলা উপসর্গ হলো 21টি। খাদ্য হজম প্রক্রিয়া শুরু হয় বৃহদান্তে। ফ্লোরেন্স নাইটিঙ্গেল নামটি কোন যুদ্ধের সাথে সম্পর্কিত? ফ্লোরেন্স নাইটিঙ্গেল এটি হলো ক্রিমিয়ার যুদ্ধের সাথে সম্পর্কিত। তারপর বৃহদান্তের অংশ আসলে কোনটি? বৃহদান্তের অংশ হলো অ্যাপেন্ডিক্স। সিডাপ এর সদর দপ্তর অবস্থিত ঢাকাতে। সিডাপ এর সদর দপ্তর। মানবদেহে কোন অঙ্গটির সাথে পোর্টল শিরা যুক্ত আছে? এটি আসলে যকৃতের সাথে যুক্ত রয়েছে পোর্টল শিরা। জাতিসংঘ দিবস কবে? জাতিসংঘ দিবস হলো 24 অক্টোবর। ক্যান্সার রোগের কারণ কি? ক্যান্সার রোগের কারণ হলো কোষের অস্বাভাবিক বৃদ্ধির জনিত। ডেঙ্গু জ্বরের বাহক কোন মশা? ডেঙ্গু মানে এডিস মশা ডেঙ্গু। হরতাল কোন ভাষা হতে এসেছে? হরতাল এসেছে গুজরাটি ভাষা থেকে। আমিষ জাতীয় খাদ্য হজমে সাহায্য করে। আমিষ জাতীয় খাদ্য হজমে সাহায্য করে আসলে কোন ধরনের, মানে এটি হলো কি ট্রিপসিন। তারপর হলো হৃদস্পন্দন কত বেশি হলে তাকে টেইকার্ডিয়া বলা হয়। এটা হলো কি 90। কারক কত প্রকার? কারক হলো কি 6 প্রকার। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্ত্রী প্রমীলার সমাধি কোথায় অবস্থিত? ভারতের চুরুলিয়া গ্রামে। কোন জেলার রেল যোগাযোগ নেই? এটি হলো সাতক্ষীরা জেলার সাথে কোনো রেল যোগাযোগ নেই। কোন হরমোনের অভাবে ডায়াবেটিস মিলিটাস হয়? এটি হলো ইনসুলিনের অভাবে। বিভক্তিহীন নাম শব্দকে কি বলা হয়? এটি হলো নাম শব্দকে প্রাতিপাদিক বলা হয়। ইচ অফ দ্য লেডিস টোল্ড দেয়ার ওন স্টোরিজ। তাহলে কি হবে এখানে? দেয়ার হবে, বসবে। কোভিড-19 একটি কি? কোভিড-19 হলো আরএনএ জাতীয় ভাইরাস, আরএনএ ভাইরাস। মানব জিন থাকে ডিএনএতে। তাহলে জিন থাকে কোথায়? ডিএনএতে। কোন ভিটামিন ক্ষত হতে রক্তপাত বন্ধ করে দেয়? এটা হলো ভিটামিন কে। তাহলে ভিটামিন কে রক্তপাত বন্ধ করে দেয়। কোন নদ নদী ময়মনসিংহ শহরের পাশ দিয়ে প্রবাহিত? এটা হলো পুরাতন ব্রহ্মপুত্র নদী, ময়মনসিংহের পাশ দিয়ে প্রবাহিত হয়েছে। তারপরে হুইচ ওয়ান ইজ নট এ এক্সাম্পল অফ কম্পারেটিভ ডিগ্রি? কম্পারেটিভ ডিগ্রির উদাহরণ হয় কোনটি? মাছ। বাংলা বর্ণমালায় ব্যঞ্জন বর্ণের সংখ্যা কতটি? 39টি। জীবের বংশগতির বৈশিষ্ট্য বহন করে কে? ক্রোমোজোম বংশগতির বৈশিষ্ট্য বহন করে। গ্যালিভার্স ট্রাভেলস ইজ রিটেন বাই কে? জনাথন সুইফট এটি লেখে গ্যালিভার ট্রাভেলস। মানুষের ক্রোমোজোমের সংখ্যা কত? 23 জোড়া। তারপর নেক্সট প্রশ্ন, দ্য প্যাসিভ ফর্ম অফ দ্য সেন্টেন্স হু ক্যান ডু ইট এটির প্যাসিভ ফর্ম কোনটি? বাই হোম। হু থাকলে কী হবে? বাই হোম ক্যান ইট বি ডন। ঠিক আছে। আই হ্যাভ এ ডিফারেন্ট উইথ ইউ অন দিস ইস্যু। কারোর সাথে দ্বিমত প্রকাশ করার ক্ষেত্রে ডিফারেন্ট উইথ হবে। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কোনটি? এটি হলো 21শে ফেব্রুয়ারি। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ এ সিঙ্গুলার ফর্ম কোনটি? রেডিয়াস হলো সিঙ্গুলার ফর্ম। অপরদিকে রেডি যদি থাকতো তাহলে হয়তো কি প্লোরাল। তাহলে প্লোরাল কি? রেডি, RADII। রেডি হলো কি প্লোরাল ফর্ম। সংক্রামক ব্যাধি কোনটি? এটি হলো এইডস একটি সংক্রামক ব্যাধি। শি ইজ নেমড আফটার হার গ্র্যান্ডমাদার। কোন গ্রন্থিকে গ্রন্থি রাজা বলা হয়? এটা হলো পিটুইটারি গ্রন্থিকে গ্রন্থি রাজা বলা হয়। দ্য বেল হ্যাড অলরেডি বিন রাং। পাস অ্যাওয়ে মানে মৃত্যুবরণ করা বা ড্রাই। আইডেন্টিফাই দি কারেক্ট স্পেলিং। এটি হলো কি কুশনিয়ার এন ডাবল রয়েছে এখানে। কুশনিয়ার গুরুত্বপূর্ণ প্রশ্ন। কুশন পর্যন্ত ঠিক আছে। তারপর NAIRE কুশনিয়ার। নিচের কোনটি রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যগ্রন্থ নয়? অগ্নিবীণা হলো কি কাজী নজরুল ইসলামের কাব্যগ্রন্থ। বাংলাদেশের সাংবিধানিক নাম কি? এটা হলো গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ। নেক্সট প্রশ্ন, উৎস ও উৎপত্তি অনুসারে বাংলা শব্দের শ্রেণী বিভাগ কয়টি? শ্রেণী বিভাগ হলো 5টি।
ময়মনসিংহ গীতিকা এর সংগ্রাহক কে ছিলেন? ময়মনসিংহ গীতিকা এর সংগ্রাহক ছিলেন চন্দ্রকুমার দে। এক্লেমসিয়া রোগটি কাদের হয়? এটি হয় গর্ভবতী মায়েদের। জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে কোন সালে বাংলাদেশে নিয়ে আসা হয়? 1972 সালে। 1972 সালে বাংলাদেশে নিয়ে আসা হয়। 1976 সালে তিনি 21 পদক লাভ করেন। পিক আপ এর মানে কি? এর মানে হলো কালেক্ট করা। কোন ওষুধটি রক্ত পাতলা রাখতে সাহায্য করে? এটি হলো এসপিরিন। এসপিরিন। আয়তনিক দিক দিয়ে পৃথিবীর বৃহত্তম দেশ কোনটি? রাশিয়া। ফাহিয়েন কার শাসনকালে বাংলায় শাসন করেন? বাংলায় আসেন? ইনি হলেন আলাউদ্দিন হোসেন শাহের আমলে। রূপাই জসীমউদ্দীনের কোন কাব্যগ্রন্থের চরিত্র? নকশিকাঁথার মাঠের বিখ্যাত একটি চরিত্র হলো কি? রূপাই। আইডেন্টিফাই দি কারেক্ট সেন্টেন্স, এটি হলো কি? টেল মি হোয়াট ইউর নেম ইজ। ভ্যাকসিনের কাজ কি? রোগের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা। ইতিহাসের জনক কাকে বলা হয়? ইতিহাসের জনক বলা হয় হেরোডোটাসকে। শতকরা 100 ভাগ বিশুদ্ধ অক্সিজেনের শরীরের জন্য ক্ষতিকর। পটল তোলা বাগধারাটির অর্থ কি? এর অর্থ হলো গিয়ে পটল তোলা বা মারা যাওয়া। কোনটি রক্তে অক্সিজেন পরিবহন ক্ষমতা খর্ব করে বা হ্রাস করে? কার্বন মনোক্সাইড। রক্তের মাধ্যমে ছড়ায় না কোনটি? হেপাটাইটিস এ ভাইরাস। অ্যান অমনিভোরি ইজ অ্যানিমেল দ্যাট ইটস, যা খায়। কি খায়? অল টাইপ অফ ফুডস। নাউন ফর্ম অফ দ্য ওয়ার্ড বিউটিফুল, এর নাউন ফর্ম হলো কি? বিউটি। বাংলাদেশের অস্থায়ী সরকার শপথ গ্রহণ করেন 17 এপ্রিল 1971 সালে আর গঠিত হয় 10 এপ্রিলে। কোনটি কোষের অংশ নয়? প্লাজমা। পাটের জিনোম সিকোয়েন্স আবিষ্কার করেন কোন বিজ্ঞানী? ডক্টর মাকসুদুল আলম। স্যালাইন পুশ করার জন্য প্রয়োজন মিডিয়াল কিউবিটাল পেইন। নিচের কোনটি জীবনানন্দ দাশের রচনা? এটি হলো রূপসী বাংলা। সিন্ধু সভ্যতা কোন যুগের? এটি হলো তাম্র যুগের। তিয়ানমান স্কয়ার কোথায় অবস্থিত? এটি হলো বেইজিংয়ে। বেইজিংয়ের তিয়ানমান স্কয়ার অবস্থিত। হুইচ ওয়ান ইজ এ কনজাংশন? কনজাংশন হলো কি? সব যুক্ত করার জন্য যেটা ব্যবহৃত হয়, যেমন অর। ঠিক আছে। বাংলাদেশ কোভিড-19 টিকা প্রদান কার্যক্রম কোন তারিখে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়? 27 জানুয়ারি 2021 সনে। কোন রক্তকণিকা দেহে অ্যান্টিবডি তৈরি করে? এটি হলো কি? লিম্ফোসাইট রক্তকণিকা। হি টেক্স এ লট অফ ইন্টারেস্ট ইন গেম। বীরবল কোন লেখকের ছদ্মনাম? এটি হলো বীরবল হলো কি? প্রমোদ চৌধুরীর ছদ্মনাম। ফল পাকলে যে গাছ মারা যায় তাকে এক কথায় বলা হয় ঔষধি গাছ। কোন দেশের সাথে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি সবচেয়ে বেশি? বাণিজ্য ঘাটতি সবচেয়ে বেশি হলো কি? চীনের সাথে বাংলাদেশের সবচেয়ে বাণিজ্য ঘাটতি বেশি। সুষম খাদ্যের উপাদান কয়টি? সুষম খাদ্যের উপাদান হলো 6টি। এর মাধ্যমে আমাদের এই পর্ব শেষ হয়ে গেল। পরবর্তী পর্বে আপনাদের সাথে আমরা থাকব মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অধীনে যে পরীক্ষাটি হয়েছিল সিপাই পদে 2021 জানুয়ারির 29 তারিখে, সেটি আমরা সলভ করব। সাথে থাকার জন্য ধন্যবাদ।